জায়গাটা মনে রাখবেন, 35 হিজরির 18ই জিলহজ মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল, আজও পর্যন্ত সেই একতা ফিরে আসেনি। এই জন্য সবসময় সতর্ক থাকবেন। আমি আপনার মাঝে শত্রুতা নাই, আমার আপনার মাঝে তৃতীয় পক্ষ শত্রুতা করে, এই শত্রু এখনো আছে, ইসলাম তারা মিটিয়ে দিতে চায়, এদেরকে চিহ্নিত করতে হবে সারা জীবন। সবসময় তৃতীয় পক্ষে আমাদের মাঝে ঝগড়া লাগায়। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা, তালহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা ছিলেন তখনও মদিনায়। হযরত আলী অবস্থা বেগতিক দেখে চিন্তা করলেন, এই লোক আমারে নিয়ে ষড়যন্ত্র করবে। হযরত আলী তার সন্তানদেরকে, হাসান, হুসাইন, তাদেরকে দায়িত্ব দিলেন। একটা কি দায়িত্ব? আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে একদিন জুমার নামাজের সময় হযরত উসমানের বিরুদ্ধে মসজিদে বিদ্রোহ করে বসছে। নাউজুবিল্লাহ। বিশাল বড় একটা জামাত বিদ্রোহ করার কারণে হযরত উসমান ভেঙে বললেন। ওসমান গনি তার হাউসে ঢুকলেন। তার ঘরে ঢুকার পর এই বিদ্রোহী বাহিনী চারদিক থেকে ঘেরাও করে ফেলছে হযরত উসমান গনির বাসা। 22 দিন পর্যন্ত ঘেরাও করে রাখছে। কেউ লিখেছেন 40 দিন। খানা দেয় না, পানি দেয় না। যে উসমান গনির টাকা দিয়ে ক্রয় করা কূপ থেকে পানি মুসলমানরা খায় প্রতিনিয়ত, সেই কূপ থেকেও এক ফোঁটা পানির ব্যবস্থা উসমানের জন্য হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখা যুবক সাহাবীদেরকে উসমান গনির বাসা পাহারাদারি করার জন্য পাঠায়া দিলেন। এই যুবকদের মাঝে তার 2 কলিজার টুকরা হাসান, হুসাইনকেও পাঠাইছেন। আলী চলে গেলেন মদিনা থেকে বাহিরে। যুবক সাহাবীরা প্রধান ফটক পাহারা দিতেছে। 35 হিজরির 18ই জিলহজটা সারা জীবন মনে রাখবেন। বলেন, 35 হিজরির, কেউ 17ই জিলহজ লেখছে, 17 বা 18 জিলহজ শুক্রবার। এই 35 হিজরির 17 বা 18ই জিলহজ ওসমান গনি যে বাসায় থাকতেন, ওই বাসার পিছনের সাইড দিয়ে দেয়ালের উপরের ভাগ ভাইয়া বিদ্রোহীরা ঘরে প্রবেশ করছে। সামনে দিয়ে কেন আসতে পারতেছে না? সামনে যুবক সাহাবীরা পাহারা দিচ্ছে। ঘরে প্রবেশ করার পর হযরত উসমান গনি তখন সূরা বাকারা তেলাওয়াত করতেছে। সূরা বাকারার 137 নম্বর আয়াত পড়তেছিলেন। ওই মুহূর্তে একজন পাপিষ্ঠ পিছন দিক থেকে হযরত উসমানের কল্লা বরাবর আঘাত করছে। হযরত উসমানের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে রক্ত পড়ে সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর রক্তের ছিটা পড়ছে। ওই আয়াতটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের বিরুদ্ধে আল্লাহ যথেষ্ট। এই আয়াতের অর্থ, ওসমান গনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ হয়ে গেলেন। তার বিবি নায়লা আক্রমণ ঠেকাইতে গিয়েছিলেন, হাতের আঙ্গুলগুলো এবং কবজি সহ হাত থেকে আলাদা হয়ে গেছে। হযরত উসমান গনিকে শহীদ করে দেওয়ার পর এই জায়গাটা মনে রাখবেন, 35 হিজরির 18ই জিলহজ মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল, আজও পর্যন্ত সেই একতা ফিরে আসেনি। মনে আসেনি মুসলমানদের উত্থানের কারণ কি? একতা। একতা নষ্ট করবে কি দিয়ে? বুদ্ধি দিয়ে। এই নষ্ট করে ফেলল। হযরত উসমান গনি শহীদ হয়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যে ছড়ায় গেল উসমান গনি শহীদ হয়ে গেছে। আলোচনা শুরু হয়ে গেল পরবর্তী খলিফা কে হবেন। বিদ্রোহীরা চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে সাবা সহ বিদ্রোহীরা চিন্তা করলো যে পরবর্তী খলিফা যদি নগদ কেউ হয়ে যায়, আর এই খলিফা প্রথমেই কি করবে? উসমান হত্যার বিচার করবে। বিচার করলেই তো আমরা মারা পড়ব। এখন আমরা বাধ্য করে হযরত আলীকে খলিফা বানায় দিলে ভালো হয়। কেন? হযরত আলী হলেন ঠান্ডা মাথার মানুষ, তিনি প্রথমেই বিচার করবেন না, তিনি প্রথমেই খেলাফত সামাল দিবেন, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হয়তো তিনি বিচার করবেন। আর আলী যদি এই কাজ করতে যায়, অন্যান্য মুসলমান যারা জোশে আছে এখন হযরত উসমান হত্যার যারা সহ্য করতে পারে নাই, তারা নগদ বলবে না, আগে উসমান হত্যার বিচার হবে, তারপর খেলাফত হবে। কিন্তু হযরত আলী তো ঠান্ডা মানুষ, তার চিন্তা হলো না, আগে খেলাফতটা সামলাইতে হবে, এরপর আস্তে ধীরে বিচার হবে। তো মুনাফিক ইহুদিরা চিন্তা করলো, এই দুই পরিস্থিতির মাঝখানে মুসলমানদেরকে যদি দাঁড় করায় দেই, এটা নতুন আরেকটা ঝগড়া লাগান যাবে। বিদ্রোহীরা আলীর কাছে গেছে, আপনি খলিফা হইতে হবে। হযরত আলী বললেন না। হযরত আলী সরাসরি বলছে, দাউনি ওয়ালতামিসু গায়রি, আমারে ছাড়ো অন্য কাউরে খলিফা বানাও। তারা আলীকে খলিফা বানাবে স্থির করলো। সাহাবায়ে কেরামের কাছে সংবাদ চলে গেল, হযরত উসমান শহীদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা মক্কা থেকে হজ করে মদিনায় রওনা করছে। প্রতিমধ্যে সংবাদ পেলেন হযরত উসমান শহীদ হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা মদিনায় আসার পরিবর্তে আবার মক্কায় চলে গেলেন। কেন? মক্কায় গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার একটাই কথা,
যে ওসমান হত্যার বিচার হবে আগে, এরপর খেলাফত থেকে অধিষ্ঠিত হবে এটা পরে, ওসমান হত্যার বিচার হওয়ার আগে আমরা কেউ বায়াত হব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই ঘোষণা দিয়ে দিলেন। এইটা বিদ্রোহীরা আলীকে খলিফা বানায় দিছে জোর করে। হযরত আলী দেখলেন আমি যদি খেলাফত না নেই এই মুহূর্তে এই বিদ্রোহীদের কেউ খেলাফত নিয়ে নিতে পারে। দেখছেন কিভাবে ব্যস্ত লাগাইছে। হযরত আলীও চিন্তা করতেছে খেলাফত না নিয়ে উপায় নাই। আবার আরেকদল সাহাবা বলতেছে না, আগে বিচার হবে তারপর বায়াত হবো। এইখানে আর একটা পেশ লাগাই দিয়েছে বিদ্রোহীরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে মক্কায় গিয়ে দেখা করছে। আম্মা জান, ওসমান তো শহীদ হয়ে গেছে, কি করা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, শাহাদাতের প্ল্যান কোত্থেকে হয়েছে? কয় বসরা আর কুফা থেকে। কয় চলো বসরা আর কুফায় যাব, সেখান থেকে আমরা ওসমান হত্যার বদলার প্ল্যান করব। কি বলতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি চলে গেলেন, রওনা করলেন বসরা। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানলেন যে আমার শাশুড়ি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কি হয় যে আম্মা জান তো রওনা করছে বসরায়, আর বসরায় এই জন্যই যাচ্ছে যে ওসমান হত্যার বদলা। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন তাহলে আমিও বসরায় যাই, বসরায় গিয়ে আম্মা জানের সাথে কথা বলা দরকার। এদিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন, ওই দিক দিয়ে আম্মা জানও বসরায় রওনা করছে। বিদ্রোহীরা চিন্তা করলো সর্বনাশ, বসরায় গিয়ে যদি দুই দলের মাঝে মিটমাট হয়ে যায় বিপদে পড়বো আমরা। কথাগুলো কি বুঝতেছেন সবাই? একদম মাথায় দিক সেদিক নিয়ে না, খুব গুরুত্বপূর্ণ তথ্য আসবে সামনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও গেলেন। ওইদিক দিয়ে আমিরে মুআবিয়া শাম দেশ থেকে আম্মা জানের সাথে দেখা করতে আসছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরও এক দাবি, আগে ওসমান হত্যার বিচার হবে তারপর আমরা বায়াত হব। তাহলে দাবিতে আম্মা জান আয়েশা আমিরে মুআবিয়া তারা এক হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমিরে মুআবিয়ার সাথে কথা বললেন যে দেখো যদি কোনোভাবে যুদ্ধ লেগে যায় ক্ষতি হবে আমাদের, তাই কোনো যুদ্ধ চাই না, আমাদের মাঝে মীমাংসা হয়ে যাক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিয়ে দিলেন, আমিরে মুআবিয়া তারা উভয় প্রস্তাব দিলেন। একটাই প্রস্তাব, আপনি মদিনায় ফিরে গিয়ে প্রথমে বিদ্রোহীদের বিচার করবেন, তারপর আমরাই আপনার হাতে হাত রেখে আমরাই আপনার কাছে বায়াত হব। তাহলে সহজ হয়ে গেল বিষয়টা। তাহলে কি জানাইলো এই জায়গায়? আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসবেন, আসার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের বিচার করবেন, তারপর মুসলমানরা ব্যাপকভাবে হযরতে আলীর কাছে বায়াত হবে, তাকে খলিফা হিসেবে মেনে নেবে। এতটুকু বুঝছেন সবাই? রাতের বেলা সবাই খুশিতে ঘুমাইতেছে। খুশিতে বলতে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যে মুসলমানরা তারাও খুশি যে হারে কোনো রক্তপাত হবে না, এটা ভালো লাগতেছে। আম্মা জানের সাথে যারা তারাও খুশি, আমির মুআবিয়ার সাথে তারাও খুশি যে কোনো রক্তপাত ছাড়াই মীমাংসা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীদেরকে নিয়ে টেনশনে পড়ে গেল, বেটা বিপদে তো আমরাই পড়ব, কি করা? রাতের বেলা একটা ঘটনা ঘটাইতে হলো। রাতে সবাই ঘুম। আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীদেরকে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা যে তাবুতে আম্মা জান আয়েশা সিদ্দিকা যেখানে বিশ্রাম নিচ্ছে আর আমিরে মুআবিয়া তাদের উপরে হামলা চালাইল। তাদের উপরে আম্মা জান আয়েশা আমিরে মুআবিয়া যেখানে তাদের উপর হামলা চালাইল। বলেন তো তাদের উপরে হামলা চালানোর পর অভিযোগের তীরটা কার উপর যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন অবস্থা না দেখে মুসলমানরা সবাই বুঝে ফেললো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় আমাদের উপর আক্রমণ চালায়। আসলে ঘটনাটা হয়তো আলী ঘটায় নাই, ঘটাইছে ওই আব্দুল্লাহ ইবনে সাবা। এজন্য সবসময় সতর্ক থাকবেন। আমি আপনার মাঝে শত্রুতা নাই, আমার আপনার মাঝে তৃতীয় পক্ষ শত্রুতা করে, এই শত্রু এখনো আছে, ইসলাম তারা মিটিয়ে দিতে চায়, এদেরকে চিহ্নিত করতে হবে সারা জীবন। সবসময় তৃতীয় পক্ষে আমাদের মাঝে ঝগড়া লাগায়। আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারী নিয়ে আক্রমণ চালাইল। এদেরকে বলা হয় সাবাই। বলেন কি বলা হয়? সাবাই। আক্রমণ চালানোর পর বাস কে কার উপর আক্রমণ চালাইছে এটা না বুঝে কঠিন যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানরা মুসলমানের তরবারির নিচে শহীদ হওয়া শুরু হইল। মুসলমানরা মুসলমানের তরবারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানেন যে এই যুদ্ধ তো এই আক্রমণ তো আমাদের পক্ষ থেকে হয় নাই, কিন্তু এখন যতই বলবে বোঝানো যাবে না। আম্মাজান যেই ওটের উপরে ছিল এই ওট বরাবর একটা তীর মারছে, আম্মাজানের ওট পড়ে গেছে, তো আম্মাজান বসে গেছে, যুদ্ধ থেমে গেছে। আম্মাজান যতক্ষণ ছিল ওটের উপরে ততক্ষণ যুদ্ধ চলছে। আম্মাজান এখনো আছে। তো তৎকালীন নিয়ম ছিল যে যিনি প্রধান থাকে তিনি যখন
আপনার বসে যায় তখন এমনি যুদ্ধ থেমে যায়। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা উটের উপর ছিল, এটাকে বলা হয় জামাল। এই জন্য এই যুদ্ধটার নাম জঙ্গে জামাল বা উটের যুদ্ধ বা উষ্টির যুদ্ধ। আম্মাজান যখন নামলেন, আমিরে মুআবিয়া, আম্মাজান আর আলী তাদের মাঝে কথা, আম্মাজান আমরা তো কেউ আক্রমণ করি নাই, তাদের মাঝে ভুল বুঝাবুঝিতে হয়ে গেছে, তখন বুঝে আসছে। তো বুঝে এসে লাভটা হলো কি, এর আগে মুসলমানদের প্রচুর পরিমাণ শহীদ হয়ে গেছে। এমনকি তলহা আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় দুই সাহাবী, তারাও শহীদ হয়ে গেছে এই রাতে। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ দেখা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আহারে আল্লাহ রাসূল রে, কত যুদ্ধে এই তলহা প্রাচীর হয়ে কাফেরদের থেকে রক্ষা করেছে, আজকে সেই তলহা আমাদের ভুল বুঝাবুঝির কারণে শহীদ হয়ে গেল। আম্মাজান চলে গেলেন মক্কায়। এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন কুফায় অবস্থান করতেছে। এই বসরা কুফা এর মাঝামাঝি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করা অবস্থায় হযরত আমিরে মুআবিয়ার বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদল বুঝাইতে লাগলো যে আমিরে মুআবিয়া কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, মিথ্যা কথা। এটা কারা? ওই সাবাই গোষ্ঠী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আমিরে মুআবিয়াকে শামের গভর্নর পদ থেকে হটায়া দিলেন। এটা আবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কেন করলেন? আসলে ঘটনাগুলো ঘটাইতেছে তৃতীয় পক্ষ বারবার। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিহত করার জন্য রওনা করছে। ইরাক এবং বসরার মাঝখানে একটা জায়গার নাম সিফফিন। এই সিফফিন নামক জায়গায় দুই দল মুসলমানের মাঝে তুমুল লড়াই হলো। দীর্ঘ 2 মাস পর্যন্ত লড়াই হলো। শুধু 70,000 মুসলমান শহীদ হল। মুসলমানের তরবারিতে মুসলমান শহীদ। এই জঙ্গে জামাল আর সিফফিন দুই যুদ্ধে মিলে প্রায় 90,000 মুসলমান শহীদ হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আর আমিরে মুআবিয়ার মাঝে এরপরে দেখলো, সন্ধি হলো যে এটা তো আমরা কি করতেছি, নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়াই। হযরত আলী আর মুআবিয়া তারা দুইজন বুঝতে পারলো না, এগুলো তো ঠিক হচ্ছে না আমাদের। তাদের এই বোঝাপড়াটা মেনে নিতে পারে না ওই সাবাই গোষ্ঠী। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সন্ধি করলেন যে আর যুদ্ধ হবে না, তখন একদল হযরতে আলীর এই কথা মেনে নিতে পারছে না। এবার ফতুয়া দাঁড়াইলো দুইটা, তারা দুইটা ফতুয়া দিল। কয়টা? সাবাই গোষ্ঠী 2 ফতুয়া দিল। এক, আমিরে মুআবিয়া হযরত আলীর ইমামত না মানার কারণে তিনি কাফের, নাউযুবিল্লাহ বলেন। আর হযরত আলী মুআবিয়ার সাথে সন্ধি করার কারণে তিনি ফাসিক। দেখছেন, দুজনের উপর ফতুয়া লাগাইছে যে আমিরে মুআবিয়া কাফের, নাউযুবিল্লাহ, হযরত আলীকে না মানার কারণে। আর হযরত আলী কেন সন্ধি করলেন, এজন্য তিনি ফাসিক। আর একদল বের হয়ে গেল হযরত আলীর দল থেকে। বের হওয়ার আরবি হলো খুরুজ, খরজা ইয়াখরুজু, এখান থেকে বের হয়েছে। এই বের হওয়ার কারণে তাদেরকে বলা হয় খারিজি। ওই খারিজি মানে এখান থেকে বের হয়ে গেছে। তাহলে সাবাইদের থেকে আরেকটা দল বের হয়ে গেল, এরা হয়ে গেল খারিজি। খারিজিরা বের হয়ে যাওয়ার পর তাদের ফতুয়া আমিরে মুআবিয়া কাফের, নাউযুবিল্লাহ। বড় দুঃখজনক বিষয়, বর্তমান যুগের অনেক মুসলমানও এটা মনে করে আমিরে মুআবিয়া কাফের। 3 বার নাউযুবিল্লাহ বলেন। আমিরে মুআবিয়া কি বলে? কাফের, নাউযুবিল্লাহ। রাসূলের একজন জান্নাতি সাহাবীকে বলে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের যে দলটা প্রথম নৌপথে লড়াই করবে তারা জান্নাতি। আমিরে মুআবিয়া ওই সাহাবী যিনি নৌবহর তৈরি করেছিলেন এবং রোমকদের নৌবহরকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন যে সাহাবী, তিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা।